চলো একবার এইভাবে তোমরা স্যান্ডউইচ বানিয়ে নাও, খুব ভালো লাগবে। মানে ঘরে যা থাকুক সব কিছু মিলিয়ে মানে বানিয়ে নেবে। ডিম সিদ্ধ এসব থাকলে তো খুবই ভালো, চিকেন দরকার নেই, কিছু দরকার নেই। আর ডিম সিদ্ধ না থাকলেও চলবে। এইভাবে একবার বানিয়ে নিয়ে দেখো তো, যদি ভালো লাগে তো আমাকে প্লিজ একটা কমেন্ট করে দেখো। প্রথমে মানে ব্রেড নিয়ে নিয়েছি, এর ভেতরে শসা, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম কুচি, যা থাকবে তোমাদের কাছে এগুলো। মানে আমি এটা বলতে পারি যে বাঞ্জারা স্যান্ডউইচ, মানে যা খুশি একটা দিয়ে বানিয়ে দাও স্যান্ডউইচটাকে। কিন্তু এর মধ্যে আমি দেখো সব হেলদি জিনিসই দিয়েছি, বিশেষ করে মেয়োনিজটা আমরা মানে অ্যাভয়েড করছি। মানে মেয়োনিজ খাওয়া আমার মনে হয় খুব ভালো না, মেয়োনিজের মধ্যে প্রচুর তেল থাকে। আমি সেই জন্য এদিনকে মেয়োনিজ ছাড়াই বানিয়েছি। কিন্তু মেয়োনিজ দিলে তো টেস্টটা আলাদা হয়। সবসময় যে জানোই তোমরা যে বাইরের যে স্যান্ডউইচ আমরা খাই ওগুলোতে মেয়োনিজ দিয়েই করা থাকে, কিন্তু আমি এটা মেয়োনিজ ছাড়াই করেছি। প্লিজ তোমরা এরকম একটা করে বানাও আর খাও প্লিজ, ভালোও লাগবে। আর এটা তোমার ওয়েট লস জার্নিতেও তুমি এটা কাজে আনতে পারো। একটা জিনিস, যদি চিজটা তুমি বাদ দিতে পারো, চিজ না দিয়ে খেতে পারো। আমি এটার মধ্যে চিজ আর একটু আমার কাছে লেটুস ছিল, ওটা দিয়েছিলাম। আমি এটা মানে এই ভিডিওটা ওঠাতে পারিনি, চিজ আর লেটুসের ভিডিওটা কী করে কেটে গেছে আমি জানি না। আমি ওপরে আবার একটু শসা, চিজ আর লেটুস, মানে স্যালাডে যেই লেটুসটা খায়, আইসবার্গ লেটুস বলো বা যেই ধরনের লেটুস স্যালাডে খেয়ে থাকি ওই লেটুসটা ইউজ করে ভালো করে দিয়ে এর ভেতরে আমি বাটার দিয়ে এবার এটা টোস্ট করব। আর বলো তো এরকম করে করলে কার না ভালো লাগবে খেতে? আমার তো মনে হয় ভালোই লাগবে। আর একটু ওয়েট লস জার্নিতে যদি তোমাদের সেখানে তোমরা একটু ঘি বাটার খেতেই পারো, তাতে আমার মনে হয় না কোনো ক্ষতি হবে। এর সাথে তোমরা এক গ্লাস কোনো জুস খেয়ে নিলে বা এর সাথে তোমরা দই খেলে, কোনো একটু স্প্রাউট নিয়ে খেলে, আমার মনে হয় এটা সকালের জন্য ব্রেকফাস্টের জন্য খুবই ভালো। একটু স্প্রাউট হলে খুবই ভালো হয় এর সাথে, আর একটু জুস। ডিম তো এর ভেতরে দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। আর এটা চিকেনের সাথেও এমনি বানাতে পারো। সবসময় চিকেন দিয়ে বানানো সম্ভব হয় না, না? আর যদি একান্তই তোমাদের ডিম বা চিকেন না দিতে হয় তাহলে তোমরা নিরামিষ করেও মানে ভেজও বানাতে পারো। যে ডিম চিকেন দিতেই হবে এমন কোনো মানে নেই, এই জিনিসগুলো দিয়েই বানাতে পারো। চিজটা দিলে টেস্টটা হবে ভালো। ভেতরে দেখেছো হয়তো একটু গোলমরিচ, একটু নুন সব কিছু দিয়ে নিয়েছি। আর যদি চাও একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো ভেতরে দিয়ে দিতে পারো। আর একটু চেপে চেপে বেশ একটু মানে মানে খুব ক্রিস্পি করে তোমরা এটাকে ভাজবে, ভালো লাগবে খেতে। সেদিনকে এটাই আমরা সবাই খেয়েছিলাম, সবার তো খুবই ভালো লেগেছে। মানে স্যান্ডউইচ তো ভালোই লাগে, এর সাথে একটা যদি আমি একটা কথা বলছি, ব্ল্যাক কফি, এক কাপ ব্ল্যাক কফি নিও। আর যারা মিষ্টি খাও, দুধ খাও, তারা মিষ্টি দিয়ে দুধ কফি দারুণ কম্বিনেশন, তাই না? আমার তো মনে হয় এটা এমনিও আমরা খেতে পারি। খুব আমার তো আসলে আমি স্যান্ডউইচটাই খুব পছন্দ করি। যাই হোক, তোমরা একবার বানিয়ে ফেলো। আর আমার চ্যানেল বুলবুল রান্নাবাটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফলো করে দিও। দেখো দেখতেও কিন্তু ভালোই লাগছে, ভেতরটা পুরোপুরি হয়ে গেছে। তাহলে বানাও, আজকে আমি যাচ্ছি, টাটা।